তা সে আপনার 5 তলার ফ্ল্যাটই হোক বা আমার 1 তলায় বাড়ি, মশার উপদ্রবের হাত থেকে কিন্তু সত্যি কোনো রক্ষে নেই। প্রত্যেক বছর পুরো পৃথিবীতে 8 থেকে 10 লক্ষ লোকের মৃত্যু হয় এই মশাবাহিত রোগের কারণে। প্রায় 3,500 প্রজাতির মতো মশা আছে, তার মধ্যে 100টির মতো প্রজাতির মশা এই ধরনের রোগের বাহক। পৃথিবী থেকে যদি সব মশা মেরে ফেলা সম্ভব হতো, অবশ্যই আপনার আমার জীবনে একটা শান্তি ফিরে আসতো। কিন্তু 1 মিনিট, মশা আমাদের ইকোলজিক্যাল ইকোসিস্টেমের একটা অংশ, তাই মশা যে সমস্ত প্রাণীদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত তাদের কিন্তু একটা প্রাথমিক খাদ্য সংকট হতো। যেমন বাদুড়, ব্যাঙ, মাকড়সা, মাছ যারা মশার লার্ভা খায়, এদের খাদ্য তালিকায় একটা সংকট হতো, সেটা প্রভাব ফেলতো এদের বংশ বিস্তারে। আবার অনেক উদ্ভিদ আছে, যেমন এক ধরনের অর্কিড আছে যার নাম ব্লান্ট লিফ অর্কিড, এদের পলিনেশন মানে পরাগ মিলন কিন্তু সম্পূর্ণভাবে মশার উপর ডিপেন্ডেন্ট। ধরুন যদি মশা সম্পূর্ণভাবে মেরে ফেলা যায়, তাহলে এই ধরনের উদ্ভিদ আর বংশ বৃদ্ধি করতে পারবে না, এবং এই ধরনের উদ্ভিদদের খেয়ে যে সমস্ত তৃণভোজী প্রাণীরা বেঁচে থাকে তাদের খাদ্য তালিকায় কিন্তু একটা সংকট তৈরি হবে, এবং তাদেরও বংশ বিস্তারে মানে রিপ্রোডাকশনে একটা সমস্যার সৃষ্টি হবে, একটা নেগেটিভ এফেক্ট পড়বে। মানে আমরা যারা ফুড চেইন সম্পর্কে ওয়াকিবহাল, আমরা সবাই জানি যে একটি ফুড চেইনে একটি জীব অন্য একটি জীবের উপর কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। তাই একটি ফুড চেইন থেকে একটি জীবকে আপনি যদি সরিয়ে নেন, তাহলে টোটাল যে ফুড চেইন আছে সেখানে একটা খাদ্য সংকট তৈরি হয়। শুনেছি এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস এর জন্য নাকি আইসল্যান্ডে কোনো মশা নেই, কি যাবেন নাকি? এরকম আরো ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।